অবশ্যই এটা একটা পরিকল্পনা ষড়যন্ত্র। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ বারবার ক্যাম্পাসে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। এবং এই মদতদাতা হলো যারা ক্যাম্পাসে মনে করেন যে শিক্ষা পরিবেশ বিঘ্নিত ঘটাতে চায়, যারা ক্যাম্পাসে ছাত্রলীগকে আশ্রয় দিয়ে রাখছে, হ্যাঁ, একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে, হ্যাঁ, তাদের কারণে আজকে এই ক্যাম্পাসে দুরবস্থা। তাহলে আপনি দেখেন, ছাত্রলীগ যেখানে পা দেওয়ার সাহস রাখে না, যারা অন্য অপরাধ, তাদের ক্যাম্পাসে ভোরবেলায় একটা গোয়েন্দা প্রশাসন থাকতে, পোস্টাল টিম থাকতে, টলতে বিভিন্ন জায়গায় জায়গায় কীভাবে অ্যাট এ টাইম ককটেল বিস্ফোরণ হয়, কীভাবে আপনার মিছিল করতে পারে। এখন ছাত্রদল তো সাধারণ শিক্ষার্থীদের ছাত্র সংগঠন, সুপরিচিত ছাত্র সংগঠন, অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত সাধারণ শিক্ষার্থী নিয়ে কাজ করতেছে। এটা তো কিছু গুপ্ত সংগঠন, কিছু নতুন সংগঠন আর সন্ত্রাসী সংগঠনের সহ্য হবে না, যার জন্য তো ছাত্রদলের উপর দায়ভার চাপাচ্ছে। সাম্য হত্যা হইলো, সেখানে আমরা কোনো ধরনের রেস্ট্রিকশনে, কোনো ধরনের বাজে কার্যক্রম না গিয়ে আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। তারপর তারা আমাদের এটাকে দুর্বলতা ভাবে কাজ করে যাচ্ছে। তা আমরা সাম্য তো এখন পর্যন্ত কোনো সুবিচার পাইনি, আমরা স্যাটিসফাইড না। তো সেক্ষেত্রে উচিত ছিল আমাদেরকে আরও কঠিন থেকে কঠিন অবস্থায় যাওয়াতে, কিন্তু আমরা দেশের পরিস্থিতি, ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো কঠিন স্টেপে যাই নাই। তাদেরকে মেসেজ একটা, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে, এবং তাদেরকে কঠোর এবং হুঁশিয়ার বলতে চাই, আপনার যদি পরবর্তী সময় এই ধরনের অঘটন করেন এবং বিশ্বাস চেষ্টা করেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। এবং ক্যাম্পাস কেন, বাংলাদেশে কোনো জায়গায় টেকনা থেকে তুলিয়া আমরা কোনো জায়গায় পা দিয়ে দিব না, এটাই আমার শেষ মেসেজ। এবং তাদেরকে হুঁশিয়ারি করে আমি বলতে চাই, আপনার সময় থাকতে শ্রদ্ধা যান এবং সময় থাকতে সাধারণ শিক্ষার্থীদের কাছে আসে, নাহলে আপনাদের পরিস্থিতি এর থেকে ভয়ানক হবে। প্রশাসনকে বলছে, আপনারা আরেকটু গুরুত্বপূর্ণ সহকারে আপনার দায়িত্ব পালন করুন এবং আপনাদের যে নিরাপত্তা বাহিনী যারা আছে, গোয়েন্দা বাহিনী আছে, তাদেরকে তৎপর রাখুন। এবং যেসব জায়গা খুব ক্রিটিক্যাল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া, বিগত সময় দেখা গেছে আমরা ছাত্রদল করছি, আমরা ক্যাম্পাসে মিছিল করতে না করতে প্রশাসন এসে পড়ছে, ছাত্র সংগঠন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগদের আমাদের উপর হামলা করা হয়েছে 2 থেকে 3 মিনিটের মধ্যে। তারপর কিন্তু আমরা আসবো ছিলাম, কারণ আমরা নিষিদ্ধ সংগঠন না। কিন্তু এখন এই সাহসটা পাচ্ছে কেমনে, এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। অবশ্যই তৎপর থাকতে হবে। তৎপর না হলে এই ছাত্র নিষিদ্ধ সংগঠনকে আপনারা কোন ধরনের আটকাতে পারবেন না, এর জন্য খারাপ পরিস্থিতি যাবে। আমরা সাধারণ শিক্ষার্থী খুবই চিন্তিত, অতি দ্রুত সময়ের মধ্যে প্রসঙ্গে আমি কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে আমাদের শেখ মুজিব হলে সকাল 6টায় ভোরবেলায় হচ্ছে ছাত্রলীগ সন্ত্রাস লীগ হচ্ছে, তারা আমাদের এই নিরাপদ ক্যাম্পাসের ভিতর, নাকি সবাই বলে নিরাপদ ক্যাম্পাস, আমাদের প্রশাসন বলে নিরাপদ ক্যাম্পাস, এই নিরাপদ ক্যাম্পাসে ককটেল নাকি ফাটায় যায়। তো আমাদের এত দায়িত্বশীল আমাদের প্রশাসন থাকতে কিভাবে এগুলো হচ্ছে, কিভাবে এগুলো সম্ভব, আর তাদেরকে কেন এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়নি আমাদের এখান থেকে বা আমাদের ক্যাম্পাস থেকে? তারা যে নির্মম হত্যাকাণ্ড আমাদের এখানে নির্মম হামলা চালিয়েছিল আমাদের এখানে তাদের তো এতদিনে উচ্ছেদ করা উচিত ছিল। আর তাদেরকে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। এখনও হলগুলোতে ছাত্রলীগ সন্ত্রাস লীগ তারা এখনও রয়ে গেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে চাই তাদের বিচার নিশ্চিত করতে। তারা যে হামলা চালাইছিল আমাদের ক্যাম্পাসে, তাদের বিচারগুলো নিশ্চিত করুক আর তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আমাদের ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করুক। আর আমাদের প্রশাসন আরও কঠোর হোক তাদের বিষয়ে, আমরা এই দাবিটি প্রশাসনের কাছে রাখতে চাই। ছাত্রদল শঙ্কিত, ছাত্রদল বলতে না, এখানে আমরা প্রত্যেকেই এক একজন শিক্ষার্থী, শুধু ছাত্রদল বলবো না, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা শঙ্কিত। কারণ হচ্ছে এইভাবে যদি রাতের আধারে ভোরের মধ্যে আমাদের এখানে হামলা করে চলে যায়, কবে যে আমাদের উপর হামলা করবে না তার তো কোনো গ্যারান্টি প্রশাসন এখনো দিতে পারছে না আমাদেরকে। যেহেতু ভোরবেলা হচ্ছে ওরা ককটেল ফাটায় যেতে পারছে, তাহলে আমাদের হলগুলোতে ওরা হামলা চালাইতে পারবে। সো আমরা বলতে চাই যে শুধু ছাত্রদল ক্ষেত্রে না, প্রত্যেকটা শিক্ষার্থী আমরা শঙ্কিত। দীর্ঘ বছর যাবৎ আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি। এখানে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে ছাত্রদলের ওপর কোনো দোষ চাপানো সম্ভব নয়। কারণ ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট যখন ক্ষমতায়, তখনও ছাত্রলীগকে প্রতিহত করেছে। ছাত্রদল টাইমলাইনে আসার জন্য, ছাত্রদলকে আলোচনায় আনার জন্য, বিক্রয়ে আনার জন্য এমন কোনো ঘটনা ঘটানো যাবে না বা ঘটিয়ে দোষ দেওয়া যাবে না যেখানে ছাত্রদল আসলে জড়িত। এখন দেখেন, ফজরের পরে ভোরবেলা তারা ককটেল ফুটেছে, এই সাহস নয়, এটা আসলে কাপুরুষতা। এই কাপুরুষ দেখেই ওরা ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে আছে, ফজরে কিছু মানুষ উঠেছে, সেই সময় তারা ককটেল ফাটানো,
তাদের এই রকম দিন দুপুরে কোনো বিক্ষোভ মিছিল করার তাদের সুযোগ নেই, তাদের মধ্যরাতে কিংবা ভোরবেলায় এসব করতে হয়। অর্থাৎ এটা কোনো সাহসের পরিচয় নয়, এটা দুঃসাহসও নয়, এটা অবশ্যই তাদের কাপুরুষ। নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। এই দায় প্রথমত বর্তায় হচ্ছে প্রক্টরের মাধ্যমে, প্রক্টরের ওপর। প্রক্টর স্যার দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পাসে দীর্ঘ 10 মাস যে অপকর্মগুলো হয়েছে এগুলো কোনো দায় সে নিজে নেয়নি, এবং একটা বিশেষভাবে দেখা যাচ্ছে আগে প্রক্টর ভিসির ওপর কোনো দায় আসলে তাদের কোনো সমস্যা হলে ছাত্রলীগ যেভাবে প্রোটোকল দিত, এখন দেখা যায় শিবিরের নেতাকর্মীরা ওইভাবে তাদেরকে প্রোটোকল দেয়। এই যে প্রোটোকল পেয়ে তারা আসলে মাথায় উঠে গেছে। সাধারণ শিক্ষার্থীদের যে দাবি এগুলো তারা তোয়াক্কা না করে শুধুমাত্র ছাত্র শিবিরের যেই তাদের মাধ্যমে সে সাহস পাচ্ছে সেটা দিয়ে তারা ডনকেয়ারভাবে চলছে। ককটেল হামলার সাথে এখানে ছাত্রলীগ সরাসরি জড়িত, তাদের স্লোগানগুলো ভিডিও ওইভাবে। আর দায় চাপানোর জন্য ছাত্র শিবির চেষ্টা করেছে বিভিন্ন আমাদের গ্রুপে কমেন্ট করে, বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট দিয়ে, কিন্তু সেটা সাধারণ শিক্ষার্থী গ্রাহ্য করেনি এবং তারা সেটা স্রোতে ভাসিয়ে দিয়েছে। এত কিছুর পরে দেখেন একটা জুলাই বিপ্লব সংগঠিত হয়ে গেল এবং ফ্যাসিবাদ বিরোধী একটা আন্দোলন হয়ে গেল, এতগুলো প্রাণ ঝরে গেল। তারপরে এই যে যারা সন্ত্রাসী গুপ্ত সংগঠনের বিরুদ্ধে আমরা এতগুলো স্টেপ, বা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সাম্য হত্যা হয়ে গেল, এতগুলো ঝড় বৃষ্টির মধ্যে ছাত্রদল সবসময় ক্যাম্পাসে ছিল। এবং আমরা সবসময় আসলে ছাত্রদল কি চায়, আমরা কাদের ম্যান্ডেট নিয়ে কাজ করি? সাধারণ শিক্ষার্থীদের। যে সাধারণ শিক্ষার্থীরা, প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী কিন্তু শঙ্কিত। ছাত্রদল এখানে শঙ্কিত না। আমরা তো আসলে আমাদের প্রাণটা হাতে নিয়ে আমরা নামি। দেখেন এত কিছুর পরেও আমরা কেন এসছি আজকে এখানে, আমরা কেন রাজপথে নামছি, কেন এই যে এইগুলো করছি? আমরা করছি তো যাতে প্রত্যেকটা শিক্ষার্থী মানে একটা শিক্ষাঙ্গনে একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করে, যাতে কারো মনে কোনো ভয় শঙ্কা না থাকে। এতদিন পরেও যদি তাদেরকে এত রক্তের বিনিময়েও যদি এখনও এই শঙ্কা নিয়ে ইউনিভার্সিটিতে থাকতে হয় বা পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়, এটা কি কোনোভাবে কাম্য হতে পারে? এখন এই সিচুয়েশনে 24-এর এই এত একটা বড় বিপ্লবের পরে আপনারা কি মনে করেন? আপনি গতকাল দেখেছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসের পাশে মিছিল করেছে। মিছিলের পরবর্তী আমরা দেখেছি তারা ক্যাম্পাসে বোমা, অবিস্ফোরিত বোমা রেখে গেছে এবং মজিব ফলের ওই কর্নারে তারা ছাত্রলীগের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করেছে। এই ঘটনা আসলে আপনি ক্যাম্পাস যে শান্ত এটা বলার কোনো সুযোগ নেই বলে মনে করছি। ক্যাম্পাসকে আমরা দেখেছি বিগত দিনে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে বিচারহীনতার কারণে আজকে আমি মনে করছি ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে ওপেনলি এই মিছিল করছে এবং ক্যাম্পাসে ককটেল নিক্ষেপ করছে। তারা এর আগেও চারুকলার মধ্যে অগ্নিসংযোগ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলোতে এখনও ছাত্রলীগের এই যে পদধারী নেতারা, সন্ত্রাসীরা, হেলমেট বাহিনীরা এখনও ক্যাম্পাসের আনাচে কানাচে এখনও ঘুরে বেড়াচ্ছে। স্টিল নাও তারা আপনার বিভিন্ন পদে থেকে বিভিন্ন সংগঠনে আপনার অনুপ্রবেশ করছে। এসব কারণে আমি বলছি যে ক্যাম্পাসেই আপনার এই যে বিচারহীনতার সংস্কৃতির কারণে, ক্যাম্পাসের প্রশাসনের বিচারের অনীহার কারণে আজকে ক্যাম্পাসটাকে ছাত্রলীগ মিছিল করার, ককটেল নিক্ষেপ করার সুযোগ পাচ্ছে বলে। এখন প্রশাসন কেন নিচ্ছে না? আপনার প্রশাসনকে খারাপ প্রোটোকল দিচ্ছে। আমরা দেখেছি এটা গুপ্ত সংগঠন, আমরা কেউ জানতাম না, কোনো সংগঠনের লোকজন জানতাম না। হঠাৎ করে তারা ওপেন বিসি স্যার জানলো, বিসি প্রক্টর জানলো, ওদের সাথে মিটিং করলো, হঠাৎ করে প্রকাশ হলো এরা এই সংগঠনের প্রেসিডেন্ট স্যারে। তাহলে আপনি বুঝে নেন এখনও পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় শিক্ষক এবং শিক্ষক নামে যারা কুলাঙ্গার টিচার তারা এখনও বহাল তবিয়তে রয়েছে। কর্মচারীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও আপনার চাকরি করছে। তাহলে আপনি বুঝে নেন এই বিচারহীনতার কারণে আজকে অবস্থা। কেন প্রশাসন নিচ্ছে না, বিচার করছে না, সেটা এর জবাব প্রশাসনে দিবে।